Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলটায় সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো তোমরা বেশ ভালো আছো। আজ তোমাদের সাথে রবিবার দিনে ব্লগটা শেয়ার করব। এখন ঘড়ির কাঁটা প্রায় 11টা 10। এদিকে শাশুড়ি মা পুজো করছেন, আর আমার কিন্তু সকালবেলা ইতিমধ্যে সমস্ত বাসি কাজকর্ম সারা হয়েছে। আর জানো তো, আজ আমার দায়িত্ব পড়েছে বাজারের। তাই যথারীতি বাজারের ব্যাগ নিয়ে চলে আসলাম বাজারে। প্রথমে দুধ আর দই নেব, তারপর সবজি কিছু নেব এবং গ্রসারি আইটেমও কিছু নিতে হবে। এটা গলদা আছে, সকাল থেকে 800 টাকা ছিল, এখন 600 টাকা দিল জ্যান্ত কথা। আর এইখানে চাবড়া 500 জায়গায় 400। এরপরে চলে আসলাম মাছের দোকানে। বুঝতেই পারলে এখান থেকে বাগদা চিংড়ি নিচ্ছি, আর আমাদের জন্য চিকেন নেব। তো তোমরা তো শুনতেই পেলে এখানে মাছের দাম কি বলছে। আমরা মেয়েরা এরকমই, বাজারেই হোক আর শপিং করারই হোক, যাই কেনাকাটি থাকুক না কেন, আমি একটু পছন্দ করি একটু দরদাম করে কেনাকাটা। এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। আর এদিকে যদি আমার হাজবেন্ড আসতো, ও কিন্তু একদমই দরদাম করতো না, সাথে সাথে যা দাম বলতো সেই দামে নিয়ে যেত। এইভাবে কিন্তু আমরা মেয়েরা যদি এই সমস্ত দায়িত্বটা নেই, তাতে কিন্তু আমাদের একটু সাশ্রয় হতে পারে। যাই হোক, এদিকে দাদার একটু মাছের কাটিংটা আমার বেশ ভালো লাগলো। এখানে চিংড়ি মাছটা একটু অন্য স্টাইলে কাটলো, এরকম প্রথম দেখতে পারলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে এটা হেজি করে রেখেছি এই কারণে যে ইউটিউবে কি এখানে বটি দেখানো অ্যালাউ আছে জানি না, একটু কমেন্ট করে আমাকে জানিও এই বিষয়টা যদি তোমরা জেনে থাকো। চলো, ইতিমধ্যে মাছ নেওয়া হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি বাড়িতে। খুব রোদ, এত গরম পড়েছে, টেকা যাচ্ছে না। চলো, এই ছিল আমি সমবায়িকা থেকে এগুলো নিয়ে নিয়েছি। সমবায়িকা থেকে আনলাম ছাতু, টক দই, কসবাইট, ওদিকে কাজু কিশমিশ, গরম মশলা। আর চলো মাছগুলো একটু দেখিয়ে দিই। এই যে এটা যেমন রয়েছে চিকেন, আরেকটাই রয়েছে বাগদা চিংড়ি। প্রতিদিন আমরা যেসব রান্না করি সেই সব রান্নার পরিবর্তে যদি একটু নিত্য নতুন স্টাইলের রান্না বান্না, বা যেগুলো হোটেলে আমাদের ছেলে মেয়েরা খেতে ভালোবাসে, সেই সব যদি রান্না বান্না ট্রাই করি, তাহলে দেখবে ওদের কিন্তু ঘরের খাবারও বেশ ভালো লাগবে। কাজেই ওদের দিকে তাকিয়ে আমরা তো এটুকু করতেই পারি। চলো, তাই আজ করব একটু চিকেন রেজালা, ওদিকে চিংড়ি মাছের মালাইকারি, আর করছি পোলাও। এই হচ্ছে আজকে রান্নার মেনু। চলো এক এক করে শুরু করা যাক। প্রথমে কড়াতে তেল দিয়ে তাতে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এদিকে ভাজা হতে হতে একটা মশলা তৈরি করে নিচ্ছি, যেখানে 4 মগজ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা, এই মোটামুটি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে এখানে একটু টমেটো ব্যবহার করতে পারো, তবে আমার আজকে টমেটো ছিল না বলে আমি আর টমেটো ব্যবহার করিনি। তারপরে যেই মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। আর আজকে বিশ্বাস করবে না, 4 মগজ দিয়েছি বলে কোনো কিন্তু স্বাদের কমতি হয় না। তোমরা যদি চাও এর মধ্যে একটু কাজু বাটাও দিতে পারো, বা সাদা তিলও ব্যবহার করতে পারো, তবে আমি আজকে এইভাবেই করলাম। আসলে কি বলতো, এত নারকেলের দাম, আর নারকেল খেলে অ্যাসিডিটিও হয়, সেই কারণে নারকেলটা একটু অ্যাভয়েডই করলাম। আর এবার চলে আসলাম চিকেনের রেসিপি করতে। আজকে চিকেনের যে রেসিপিটা করব, সবার আগে আমার একটু বেরেস্তা প্রয়োজন, তাই বেরেস্তাটাকে আগে ভেজে নিচ্ছি। এর বেরেস্তাটা কিন্তু কিছুটা আমি পোলাওতে ব্যবহার করব, সেই কারণে একটু পরিমাণটা একটু বেশিই করলাম। আর চিকেনটা ম্যারিনেট করেছিলাম টক দই, নুন, এদিকে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, এই দিয়ে ভালো করে মেখে রাখবো। এই যে হাত দিয়ে মাখলে না, তাতে কিন্তু আলাদা একটা ভালো লাগে। যাই হোক, চলো, মশলাগুলো বেশ ভালো করে মাখা হয়েছে, ওদিকে আমার বেরেস্তাও ভাজাও হয়ে গেছে। এবার এই কড়াতেই আমি সাজিরে ফোড়ন দিয়ে নেব, এবং সাজিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কিন্তু আমি এখানে চিকেনগুলোকে এক এক করে ভেজে নেব। এটা ভাজা হতে থাকুক। চলো, ওদিকে আবার একটু পোলাও করব। পোলাওটা আজকে কিন্তু আমার হাজবেন্ড করছে। চলো কিভাবে রান্না করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি।
তোমরা অনেকেই জানবে হয়তো আমার হাজবেন্ড কিন্তু রান্না করতে বেশ ভালোবাসে, আর সেটা করে বলে আমারও কিন্তু বেশ অনেকটাই সুবিধা হয়। আমি যেহেতু বাইরে অফিসে কাজ করি বা আমি একটা জব করি, সেক্ষেত্রে কিন্তু আমার অনেকটাই উপকার হয়। চলো পোলাও করা হচ্ছে, পোলাওটা কি করে রান্না করছি এই চালটাকে আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছি, এখানে ঘি এবং চালটাকে ঝরা দিয়ে রেখেছিলাম। এই দুটোই যাতে জলটা এক্সট্রা জল বেরিয়ে যায়। গরম মশলা তারপর আর হাঁড়িতে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা এই দিয়ে এবং একটু ভাজা ভাজা হয়ে ফোড়ন দিয়ে চালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভিজিয়ে জল ঝরা করে দিয়ে দিলাম। এবার চালটা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু সেই চালটা এর সাথে সাথে এখানে একদম আমি দেখতেই পারলে একটা যে ফুটো ফুটো যে গামলাগুলো হয় সেই তাতে কিন্তু আমি স্টেইন করতে দিয়েছিলাম। যাই হোক, এরপরে পরিমাণ মতন নুন, মিষ্টি, একটু গরম মশলা, এখানে গরম মশলা বলতে আমি শাহী গরম মশলা ব্যবহার করেছি, যেটা সানরাইজের শাহী গরম মশলা, সেটা ব্যবহার করলাম। আর কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাঁচা লঙ্কা এই কাঁচি দিয়েই কাটি, তাতে কি বলতো আমাদের হাতটাও খুব একটা জ্বালা করে না আর সময়টাও কম লাগে। এরপরে আসি পোলাওয়ে জলের পরিমাণ। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জলটা যদি একটু কম বেশি হয়, হয় শক্ত হয়ে যাবে, আবার বেশি হলে একদম গায়ে গায়ে লেগে যাবে। সেই কারণে তোমরা যদি হাঁড়িতে করবে মনে করবে, সেক্ষেত্রে কিন্তু যতটা চাল তার ডবল জল দিতে হবে। আমি যেমন এখানে নিয়েছি 4 কৌটো চাল আর 8 কৌটো জল দিলাম। এই দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম জলটাকে আগে, তারপর সেই গরম জলটাই কিন্তু এখানে ঢেলে দেব। এইভাবে কিন্তু আমি পোলাওটা করি। আর তোমরা একটু বলো তোমরা কিভাবে পোলাও করো, সেই রেসিপিটা জানা থাকলে ভালো লাগবে। চলো এদিকে হতে থাকো। ওদিকে আমার হাজবেন্ড আবার এসছে একটু কালার দিতে, ওর নাকি রাইসটা একটু কালার না হলে ভালো লাগে না। তো যাই হোক, সেই কালারটা দিয়ে গেল। তারপর আমি এবার এই আশেপাশটা একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করতে করতে হঠাৎই দেখছি নিচে অনেকটা নোংরা পড়ে গেছে। তাও আমার হাজবেন্ডের দেরি নেই, সাথে সাথে লাঠি নিয়ে পুরো নিচটা পরিষ্কার করে নিল। আর এদিকে দেখছো চিকেন থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। পোলাওটা যেহেতু ওদিকটা দেখছিলাম, এটাকে একদম কম আঁচে দিয়ে রেখেছি, দেখছি জলটা প্রচুর বেরিয়েছে। যাই হোক, কি করা যাবে, কড়াটাকে পরিষ্কার করে আবার ধুয়ে নিয়ে তাতে তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে আগে না আমি 2টো ডিম ভেজে নেব। আসলে কি বলতো, আমার হাজবেন্ড না খুব একটা চিকেন ভালোবাসে না, ও মটনটা খুব ভালোবাসে, কিন্তু শারীরিক কিছু প্রতিবন্ধকতার কারণে ও আর মটন সেরকম বিশেষ খায় না। যাই হোক, এই মধ্যে কিন্তু 2টো ডিমও যেমন দিয়েছি, আবার গোটা 2টো পেঁয়াজও দিয়েছি। এগুলো কিন্তু সব আমার হাজবেন্ডের ডিমান্ড। তো যাই হোক, ঘরে যখন রান্না করছি এই ডিমান্ডগুলো ফুলফিল করা যেতেই পারে। তারপরে একটু পেঁয়াজ কুচিও দিয়েছি। এরপর আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা যেটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সবটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। এবং কষাতে কষাতে আমার ওখান থেকে যে চিকেনের জলটা বেরিয়েছিল সেটাকেও কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করব, সেটাকে কিন্তু আমি ফেলবো না। আর এখানে আমি একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর নুন, মিষ্টি এই মোটামুটি দিলাম, দিয়ে আবারও ভালো করে কষাবো। এই কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে, তারপরে দিয়ে দেবো চিকেনটাও বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণে বেরেস্তাটা দিয়ে দেব, যে বেরেস্তাটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম সেটা দিয়ে তারপর পরিমাণ মতন একটু জুস দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ব্যাস, আমার রেডি হয়ে গেল চিকেন রেজালা। তোমরা কিভাবে বানাও সেটা কমেন্ট করে জানিও। ও একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আমি একটু কাজু বাদামের পেস্টও দিয়েছিলাম। লাস্টে ঘি গরম মশলা দিয়ে রেডি হয়ে গেল আমার চিকেন রেজালা। আজকে আমি তোমাদের সাথে 3টে রেসিপি শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে। তোমাদের ছোট্ট ছোট্ট যে কমেন্টগুলো করো সেগুলো আমার বেশ ভালো লাগে এবং আমি সেগুলোকে বেশ মন দিয়ে পড়ি। আবারও বলবো, আমার এই ভিডিওর আজকে যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি তুমি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি করে রেখেছো, অসংখ্য ধন্যবাদ। আর এখানটা আমি কি যেটা বলছিলাম সেটা একটু তোমাদের শেয়ার করি। সকাল থেকে আমি আজকে 5 বার কাপ ধুয়েছি, তার মানে আমার বাড়িতে এই এখনো পর্যন্ত 5 বার পুরো চা করা হলো। এই যে সানডেতে কতবার যে চা করা হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। বলো তো, তোমাদের বাড়িতেও কি এরকমটি হয়? তাহলে একটু কমেন্ট করো।
এরপরে রান্নাঘর সমস্তটা পরিষ্কার করে ঘড়ির কাঁটা কিন্তু প্রায় ওয়াল থেকে শুরু করে সমস্তটা পরিষ্কার করলাম, এই জায়গাটাকে পুরোটা পরিষ্কার করে তারপর স্নানে চলে যাব। করে এসে ওদিকে চিকেনটা একবার তোমাদের দেখিয়ে দিলাম, আর তারপর রান্নাটাকে ঢাকা চাপা দিয়ে গেলাম স্নানে চলে গেছিলাম। স্নান করে এসে গোপুসোনাকে একটু দর্শন করালাম। ওই যে সেই সময় দেখালাম যে শাশুড়ি মা এটা ক্যামেরার জন্য মনে হচ্ছে এত সুন্দর করে শাশুড়ি ভালো হয়েছিল। আর এই হলো পোলাও। তো এই ছিল আজকের আমার রান্না বান্না, যেটা আমার ছেলে আমার রান্না ভালোবাসে। এই হলো স্পেশাল ভাবে কিছু রান্না করে দিলে জানি না একটু চিকেন কোরমা বলবো না চিকেন রেজালা, ওরা সবাই এদিকে খেতে বসে গেছে হয়ে আছে। যাই হোক, এই যে পুরোপুরি কালারটা, আর আজকের পোলাওটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে। হ্যাঁ ভালো। হ্যাপি সানডে। আজ রবিবার। রবিবার হ্যাপি হলেও আমার খুব একটা হ্যাপি না। সমস্ত কাজকর্ম করে তারপরে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবটা সারাদিন কাজ। এখন বাজে ঘড়ি কাটা প্রায় 2:30। সবাই খেতে বসে গেছে। দেখালাম আমি যেতে পারিনি, আমি বললাম তুমি দিয়ে দাও, আমার একটু দেরি হবে, তো সেখানে ও দিয়ে দিচ্ছে। যাক, একটুকে হেল্প করে বলে আমার খুবই উপকার হয়। আমি বাথরুম পরিষ্কার করে ক্লিনিং করে সবটা করে তারপরে শ্যাম্পু করে এই এলাম। এবার গুরুর নাম নেব, তারপরে খাওয়া দাওয়া। অনেকটা বেলা হয়ে গেছে, চলো এবার একটু তাড়াতাড়ি অফ ক্যামেরায় কাজ সেরে আবার পরে আসছি। টাটা। আমি ঠিক করেছি লং ভিডিও সপ্তাহে 3টে ছাড়বো, আর শর্ট ভিডিও সারাদিনে 4টে ছাড়বো। এই মোটামুটি প্ল্যানিং একটা করে রেখেছি। আর তোমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখছো, বেশ কিন্তু ভালো লাগছে। এইভাবে করেই তোমরা আমার পাশে থেকো। চলো এবার দুপুরে লাঞ্চ করতে হবে। সবার কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি বসবো, তবে আমার হাজবেন্ডকে দিয়ে তারপরে ও বাকি সবাইকে খেতে দিয়েছে কিন্তু নিজে বসেনি। এবার দুজনে মিলে একসাথে খেতে বসে পড়লাম। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও তোমাদের সাথে গল্প হবে।